প্রাণ দয়াল রে গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে সন্ধ্যা হইল ডাক দিয়াল ঘরে যার যত পালিত ছিল সকলে তো ঘরে নিল আমি একা রইলাম অন্ধকারে প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে একটা জবান বন্ধ রাখবেন না মহব্বত মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ ও গয়া আমার বড় পীর পীরানে বেদস্তগীর গয়া আমার নেবে দস্তগীর নয়ন জোড়ায় তোমার দিদারে বল নয়ন জোড়ায় তোমার দিদারে বল মুর্শিদের দুলা আমি পরব গলার মালা মুর্শিদের আমি পরব মালা আখিরাতে পাইতে তোমারে বলো আখিরাতে পাইতে তোমারে যুবক ভাইরা কেন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি মুহাব্বত করবেন না গো তিনি এত মর্তবার আল্লাহর ওলি ছিলেন রাস্তা দিয়ে যাওয়ার সময় কোন মজলিসে গেলে একটা লোক ডাক দিয়া কই থাক ডাক দিয়ে রাস্তা ক্লিয়ার করো আর মাদার জাতলি আসতেছে সুন্দর করে মাদুর মিশে দাও সুন্দর করে বসার জায়গা করে দাও কথা বলছি এই জায়গার মধ্যে 6 জন মানুষ আছে আর এই মুহূর্তে আমি এসে ঢুকলাম 6 জন মানুষের জবান দিয়ে কথা কইল না আমিও কথা কইলাম না হঠাৎ করে যদি 6 জন মানুষের বাইরে একটা আওয়াজ শোনা যায় কে জানে বলল রাস্তা কইরা দাও মাদুর মিশে দাও যদি মানুষটারে না দেখি মানুষের কণ্ঠটা শুনি ওই মানুষটাকে না দেখলে বড় চিন্তায় পড়ে যাব ছিলাম মাত্র 6-7 জন কিন্তু আউট মানুষ ছিল না কে এসে বলল রাস্তা ক্লিয়ার করে দাও কে বলল সুন্দর করে মাদুর মিশিয়ে দাও হ্যাঁ বন্ধুরে কাউসুর আজম আব্দুল কাদের জিলানীকে প্রশ্ন করা হয় হুজুর ও হুজুর আপনি আসলেন একলা আমরা কোনো কথা বলি নাই এজন্য বলছে রাস্তা ক্লিয়ার করে দেওয়ার জন্য কণ্ঠ শুনলাম মানুষ তো দেখি নাই আপনারা আওয়াজ করে কোন হুজুর গাউসুল আজম জানার ক্ষমতা আছে না নাই যেজন গাউসুল আজম সেজন বাগদাদে ওয়ালা যেজন গাউসুল আজম সেজন বাগদাদে ওয়ালা হায় হায় তার কাঁধে যার চরণ যুগলে মদিনা ওয়ালা বল তার কাঁধে যার চরণ যুগল মদিনা ওয়ালা যেজনে গাউসুল আজম সেজনে বাগদাদে ওয়ালা ঠিক না আবু সালেহ মুসা জঙ্গি ছিলেন যার পিতা বলে খায়ের ফাতেমা ছিলেন যার মাতা দুই জনে ছিলেন আল্লাহ নবীর প্রেমে মাতোয়ারা দুই জনে ছিলেন আল্লাহ নবীর প্রেমে মাতোয়ারা যেজনে গাউসুল বাগদাদে ওয়ালা যেজনে গাউসুল আজম সেজনে বাগদাদে ওয়ালা যারা দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে বসে পড়ুন আল্লাহ পাক যেন আমাদের সকলকে কবুল করে বলি আমিন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা দরাত কণ্ঠে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা এই দুনিয়া পড়ে
থাকবে আমরা একদিন থাকিব না সবাই আমাদের ভুলে গেলেও নবী গো আপনি ভুলেন না আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا معزز ومكرم চুনারগড় উপজেলাধীন লক্ষ্মীপুর গাউসিয়া করিমিয়া সিরাজিয়া দরবার শরীফের সম্মানিত সভারত্ন রাহিনুমায়ে শরীয়ত তরিকত হাদি দিন মিল্লাত উস্তাজুল উলামা বদরুল ফুকাহা বাংলার কলম সম্রাট আল্লামা সাহেব কাবলা সিরাজ নগরী হুজুর মাদ্দাজিল্লাহুল আলী আজকের মাহফিলের সভাপতি সিরাজনগর দরবার শরীফের সম্মানিত খলিফা রাহিনুমায়ে শরীয়ত তরিকত উস্তাদুল উলামা মাওলানা মতিউর রহমান হেলালী হুজুর মাদ্দাজিল্লাহুল আলী আজকের মাহফিলের সম্মানিত প্রধান আলোচক মুজাহিদ আহলুস সুন্নাহ আল্লামা মুফতি নুরুল ইসলাম জিহাদি হুজুর মাদ্দাজিল্লাহুল আলী বক্তব্য রেখেছেন চাষপত আল্লামা সৈয়দ হাসান আল আজহারী সাহেব বক্তব্য রেখেছেন সহযোদ্ধা আল্লামা সৌরভ হোসেন জালালী সাহেব বক্তব্য রেখেছেন স্নেহাস্পদ মাওলানা রায়হান জালালী আশিকি সাহেব মাওলানা আব্দুল ওয়াদুদ সিদ্দিকী সাহেব হাফেজ মাওলানা রিয়াদ জালালী আশিকি সাহেব মাওলানা হাবিবুর রহমান সাহেব যেই মহান রব্বে করিম আমাদের সকলকে আজকের মাহফিলে রাত 3:30টার কাছাকাছি একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন শুকরিয়া দান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে যিনি হায়াতুন নবী নূর নবী গায়বের খবর দেনে ওয়ালা হুজুর পুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন শুকরিয়া দান আবার উপরে আলহামদুলিল্লাহ লক্ষ্মীপুরের সুন্নি সবাই আজ রাত প্রায় 3:30টার কাছাকাছি অনেক উলামায়ে কেরাম শানে রিসালাতের উপর আলোচনা করেছেন আমাকে ইনফর্ম করা হয়েছে শানে বেলায়েতের উপর কিছু কথা বলার জন্য আমি আমার যতটুকু আল্লাহ পাক আমাকে মঞ্জুর করেন আমি আলোচনা করব এর আগে আমি আপনাদের কাছে কিছু কথা পরামর্শমূলক বলতে চাই এই মাহফিলটা যে প্রতি বছর হয় আমার মনে হয় এই এলাকার মানুষের ঘরে ঘরে অনেক মুরগি জবাই হয় না অনেকের ঘরে ঘরে মুরগি জবাই হয় না ছেলে আসতেছে মেয়ে আসতেছে মেহমান আসতেছে সবাই কিন্তু একটা আনন্দে অধীর আগ্রহে থাকে কারণ এই লক্ষ্মীপুরের সবার মতো তো আর এলাকাতে বাৎসরিক দরবারে কোনো উরুস সহসাই নাই ঠিক না বলে এজন্য এই দরবার আপনাদের যে রেসপন্সিবিলিটি আপনাদের যে মায়া মমতা আজকের উপস্থিতি প্রমাণ করে সুন্নিরা আগের চাইতে সীসা ঢালা প্রাচীরের চাইতে আরো শক্তিশালী কথা বলেন ঠিক না কারণ আমরা সুন্নিরা কি এখন দুই না এক পীর মাশায়েখরা দুই না এক এই জন্য আমরা যদি এক থাকি
আমাদেরকে কেউ ক্ষতি করতে পারবে না। আর যদি আলাদা আলাদা থাকি হয়তো 90টা মাজার বাঁধছে, সামনে আবার আনসিদ্দিন পাশালার মাজার বাঁধতে পারে। কারণ কেন, তারা যে অন্যায় করে অন্যায়ের কোনো বিচার হয় না। 90টা মাজার যে বাঁধছে, আপনি কি দেখছেন? একটা আসামি ধরছে, মাইক দিয়ে ঘোষণা করে মাজার বাঁধবে, আবার আমরা তদন্ত করে দেখতেছি কে বাঁধে। সুরে রেখো সুরে ঘর গিরস রেখো সজাগ সজাগ, কথা কোন ঠিক না বেটি? তো এই জন্য নাসিরুদ্দিন পাশাল রহমাতুল্লাহ আলাইহি এই আবাদ ভূমিতে যারা সুন্নি প্রেমিক আছেন, আমাদেরকে এখন সিদ্ধান্ত নিতে হবে। কি নিতে হবে? সিদ্ধান্ত নিতে হবে। কারণ এই সিদ্ধান্ত বিচ্ছিন্নভাবে নয়, আমরা ঐক্যবদ্ধভাবে নিতে হবে। কারণ এই দেশে ইসলাম আসছে না আল্লাহর ওলিগণ। কথা বলেন ঠিক কি না? ইসলাম আসছে কায়? আল্লাহর ওলিগণ। এই দেশে নবী রাসূল আসছেন, এসে ইসলাম প্রচার করেছে। নবী পাকের সেই মুখনিসৃত অমীয় বাণী সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, আইম্মা, মুজতাহিদিন, মুতাকাদ্দিমিন, সালফে সালেহিন, ওলি আব্দুল গাউস কুতুবদের মাধ্যমে বাগদাদি কাফেলা হয়ে বাংলার জমিনে প্রবেশ করেছে। তাই আমাদের বাংলাদেশের স্বাধীনতার আগে থেকে এই দেশের কায়দার নাম ছিল কাওয়ায়েদে বাগদাদি। কাওয়ায়েদে বাগদাদি, লম্বা কায়দাটা লাল কালার। এখন আর কায়দাটা নাই, এখন হলো বাইটটা কায়দা, ডিজিটাল কায়দা। এখন বাইটটা নুরানি কি হইছে? নুরানি হইছে। তো এই জন্য আল্লাহর ওলিগণ এই দেশে ইসলাম আনছেন। যেহেতু ইসলাম আল্লাহর ওলিগণ এনেছেন, সিন্নি খাইলেন কান দ্বারা মোল্লা চিনলেন না। কথাটা ঠিক না বেটি? আমি পরিষ্কার ভাষায় বলছি, একা একা থাকলে সবার বিপদ আসবে, আর ঐক্যবদ্ধ থাকলে কাহার অসুবিধা হবে। আমি সেদিনও বলেছিলাম যে আমাদেরকে এক হবে, এক থাকলে কোনো অসুবিধা হবে না। যেখানে যাবেন কাফেলা নিয়ে যাবেন, সতর্ক থাকবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই পৃথিবীতে এমন কিছু বান্দা আছে যারা আল্লাহকে ভয় করার কারণে ভিতরে একটা নূর দান করে। এই নূরটা চোখ দিয়ে বের হয়। এই নূরের জ্যোতির সামনে যে পড়ে যায়, সে আর বান্দা থাকে না, সে ওলি আল্লাহ হয়ে যায়। ঠিক কিনা বলে? তাহলে এই আল্লাহর ওলিগণ এই দেশে ইসলাম এনেছেন। আমরা ওলি আল্লাহর মাজারকে ভাঙবো না, সুরক্ষা দিব। আর বড় করে ভাঙবো না, সুরক্ষা দিব। হ্যাঁ, এই জায়গাতে আমাদেরকে এক হতে হবে। আমরা কিন্তু অনেক ক্ষতি হয়ে গেছে অনেকের কারণে। আমরা আর খাটতে চাই না, আমরা রাজপথে নামতে চাই। ডাকলি কি মাঠে পাওয়া যাবে আপনাদেরকে? হ্যাঁ, পাওয়া যাবে। হাত তুলে করে পাওয়া যাবে। আমার বাবা মারহাবা, আরো জোরে মারহাবা। আমার ভাইয়েরা, আপনারা কি খুশি নেবে যান? তো আল্লাহর ওলিগণ, আল্লাহর মাজারে আমরা কি জিয়ারত করতে যাই না পূজা করতে যাই? যারা মাজার জিয়ারতকে নবীর সুন্নাহকে যারা পূজার সঙ্গে তুলনা করে, তারা হলো ডাব্লিউ। তারা কে? এদের সাথে আমাদের কোনো সম্পর্ক। আমি কইছিলাম একদিন বেড়াইলে আসতান আসিদেশি ভাষা আইতার বিকেলে যাইতাতি না। সুরের মতন বড় বাহিনী আঙ্গুদের সিংহ বড় বাহিনী আছে, যে আয়াত আল্লাহ নিচে দেখিয়া সাবিস সুযোগ পেলে মাথা বাইরে করে কচ্ছপের মতো ধরতে যাবেন, ঠাস করে মাথা খাইলা কথা দাব্বুন। তাফসিরে বাইজা ইফাদিউনা আল্লাহ, এই আয়াতে তাফসীর গইসাব যেমন করে মুখটা বাইর করে রাখে, ধরতে গেলে ঠুস করে ভিতরে যায়। ঠিক এমন ভাবে মুনাফিকরাও দেখবেন ধরতে যাবেন, সাধু হয়ে যাবে। এই মুনাফিকরা বড় ভঞ্জরাস, কাফের ভালো। নবী কয় মুনাফিক কাফেরের চাইতে আরো জঘন্য। এই মুনাফিক সমাজে আছে না নাই?
আমার মায়েরা, আমি যে খুব বেশি লম্বা করবো বিষয়টা এরকম নয়। কালকে দিনে আমার মুন্সিগঞ্জ মাহফিল, এখান থেকে যাইতে 6 ঘন্টা 7 ঘন্টা লাগে। যাক অসুবিধা নাই, রাস্তাঘাটটা ভালো না, একটু সময় বেশি নেয় আর কি। তবে আপনারা যে মানুষগুলো এত রাত্রে পর্যন্ত বসে আছেন, এই দরবারের প্রতি আপনাদের শ্রদ্ধা আছে না নাই? একটা লোক কইলো আপনারা 1100 টাকা করে দেন কয়েকজন, দিছেন না তো? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের সকলকে টাকা পয়সা কবরে নিয়ে যাওয়ার তৌফিক দান করুন। আমিন আমিন। হিরো বিলা আমিন ভিতরে কইটা ঠিক আছে, ভালো আছে? জি বল শুকর করে আলহামদুলিল্লাহ। খুশি না বেজা? আমার ভাই, আমার কথা হলো পরিষ্কার, আমরা আহলুস সুন্নাতুল জামাত। অশান্তি প্রিয় নাকি শান্তি প্রিয়? আরো বড় কি প্রিয়? আল্লাহর ওলিরা মায়ের খাইছে কিন্তু মায়ের দেয়া নাই। এইজন্য আমার আজকের বেলায়েত ওয়াজের ভিতরে এতটুকু বলবো, ওলি আল্লাহ দুই প্রকার। কয় প্রকার? এক প্রকার হলো রিয়াজতের ওলি, আর এক প্রকার হলো মাদারজাতুল ওলি। মাদারজাতুল ওলির মধ্যে একজন ওলি ছিল গাউসুল আজম আব্দুল কাদের জিলানী। তুই লড়ছিস না থেকে আমি বক্তব্য বুঝি তো, টিয়াড়া তো বুঝো, টিয়াড়া লাগে বইতে হবে। আচ্ছা ঠিক আছে, যাও সময় দেখা করো। আপনারা বলুন, এই পৃথিবীর মধ্যে একটা সন্তান মার পেটে থাকা অবস্থায় মাকে জিজ্ঞেস করে, মা আপনি কেমন আছেন? মা বলে, বাবা রে ভালো আছি। পেটের ভিতরে বাচ্চা মার সাথে কথা কয়, বাচ্চাটা কি সাধারণ? এখন প্রশ্ন করবেন তাইরি হুজুর, যেই সন্তানটা পেটের ভিতর থেকে মাকে ডাক দিয়ে কয়, আম্মা কেমন আছো? মা ডাক দিয়ে কয়, বাবা রে ভালো আছি। আর এখন প্রশ্ন করবেন হুজুর, যেই সন্তানটা মার সঙ্গে কথা কয় ওই মায়ের নাম কি? ওই মায়ের নাম হলো হযরত মরিয়ম। সন্তানটার নাম কি? ওই সন্তানটার নাম হলো হযরত ঈসা রূহুল্লাহ। মারহাবা বলা গেল। আবার আরেকটা সন্তান আছে, মায়ের পেটের ভিতর থেকে কি করেছে জানেননি? মা যখন হাসি দিয়েছে, সন্তান পেটের ভিতর থেকে হাসির জবাব দিয়েছে। মা হাসি দিয়া বলছে আলহামদুলিল্লাহ। সন্তান পেটের ভিতর থেকে কয় আরহামুকাল্লাহ। ও বন্ধুরি, এখন প্রশ্ন হলো, যেই মা হাসি দিয়েছে মায়ের নাম কি? মায়ের নাম হলো হযরত উম্মুল খায়র ফাতেমা সানি। আর যে সন্তানটা মার পেট থেকে হাসির উত্তর দিয়েছেন তার নাম হলো হুজুর আব্দুল কাদের জিলানী। যেই সন্তানটা মার পেটের দিকে হাসির উত্তর দেয়, তিনি কি সাধারণ নাকি অসাধারণ? তিনি দুনিয়াতে আইসা রিয়াজত কইরা ওলি হয় নাই, তিনি ওলি হইয়াই এই দুনিয়াতে আগমন করেছেন। কথা গণ ঠিক কিনা? এটার নাম হলো মাদারজাত ওলি। বুঝতে পারছেন? মাদারজাত দুনিয়াতে আসার পরে মাস্তরের মধ্যে মুখ লাগাই নাই। জিজ্ঞাসা করা হলো, কেন দুধ পান করো নাই? কয় করব কেমনে? দিনের বেলা কি রোজা থাকলে খাওয়া যায়? সুবহানাল্লাহ। এই জন্য রমজান মাস তাই মায়ের স্তনের মধ্যে মুখ লাগাই নাই। উনি হলো মাদারজাত ওলি, যার নাম হলো হুজুর আব্দুল কাদের জিলানী। প্রাণ দয়াল রে,
আর পরীক্ষার সময় নাই, কর জোরে ক্ষমা চাই, শেষের কেয়া না নিলাই আমারে। প্রাণ দয়াল রে, আর পরীক্ষার সময় নাই, কর জোরে ক্ষমা চাই, শেষের কেয়া না নিলাই আমারে। আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, এই দুঃখ রইল তাহিরির অন্তরে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে। প্রাণ দয়াল রে, গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়াল ঘরে। কতক্ষণ ঠিক কিনা? প্রাণ দয়াল রে, গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হইল ডাক দিয়াল ঘরে। যার যত পালিত ছিল সকলে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বত মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। হায় রে, কি দিয়া বুঝাইব, সুবহানাল্লাহ রে। হায় হায়, কি দিয়া ওয়াজ বুঝাবো। তাইলে গাউসুল আজম আব্দুল কাদের জিলানীকে মানতে চাই কি চাই না? হায় হায় হায়, আমার হুজুর গাউসুল আজমকে কেন মানবেন না? আমার নবীর কদম মোবারক সব নবীর কাদের উপরে, আর গাউসুল আজমের কদম মোবারক সব ওলিদের কাদের উপরে। শুধু একজন দ্বিমত করছেন না, গাউসুল আজমের কদম মোবারক সবার কাদের উপরে হতে পারে, কিন্তু আমি এটা যথেষ্ট মনে করি না। হুজুর গাউসুল আজমের মর্তবা এত কঠিন, যার কদম কাঁধে রাখাটা আমার জন্য যথেষ্ট মনে করি না। গাউসে পাকের কদম আমার চোখের উপরে। কিসের উপরে? চোখের উপরে। চিৎকার মেরে কি সুবহানাল্লাহ বলবেন না? মুসা ঈসা আয়ুব নবী ইউসুফ জুলেখা আশিক আশিকা লাইলি মজনু জবে ইসকা ইল্লাল্লাহ, জবে ইসকা ইল্লাল্লাহ। মা ফাতেমা হাসান হুসাইন খাজা ওসমান হারুনি, মা ফাতেমা হাসান হুসাইন খাজা ওসমান হারুনি। শেখ মুহাম্মদ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, আব্দুল কাদের জিলানী। মুর্শিদের দুলা আমি পরব গলার মালা, মুর্শিদের আমি পরব গলার মালা। আখিরাতে পাই যেন তোমারে, বলো আখিরাতে পাই যেন তোমারে। বলো ও গয়া আমার বড় পীর, পীরানে বেদস্তগীর, গয়া আমার নেবে দস্তগীর। নয়ন জোড়াই তোমার দিদারে, বলো নয়ন জোড়াই তোমার দিদারে। বলো মুর্শিদের দুলা আমি পরব গলার মালা, মুর্শিদের আমি পরব মালা। আখিরাতে পাই যেন তোমারে, বলো আখিরাতে পাই যেন তোমারে। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলো সুবহানাল্লাহ। যুবক ভাইরা, কেন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি মুহাব্বত করবেন না গো? তিনি এত মর্তবার আল্লাহর ওলি ছিলেন। রাস্তা দিয়ে যাওয়ার সময় কোন মজলিসে গেলে একটা লোক ডাক দিয়া কই, থাক
ডাক দিয়ে রাস্তা ক্লিয়ার করো আর মাদার জাতলি আসতেছে সুন্দর করে মাদুর মিশিয়ে দাও সুন্দর করে বসার জায়গা করে দাও কথা বলছি এই জায়গার মধ্যে 6 জন মানুষ আছে আর এই মুহূর্তে আমি এসে ঢুকলাম 6 জন মানুষের জবান দিয়ে কথা কইল না আমিও কথা কইলাম না হঠাৎ করে যদি 6 জন মানুষের বাইরে একটা আওয়াজ শোনা যায় কে জানে বলল নাস্তা কইরা দাও মাদুর মিশিয়ে দাও যদি মানুষটারে না দেখি মানুষের কণ্ঠটা শুনি ওই মানুষটাকে না দেখলে বড় চিন্তায় পড়ে যাব ছিলাম মাত্র 6-7 জন কিন্তু আউট মানুষ ছিল না কে এসে বলল রাস্তা ক্লিয়ার করে দাও কে বলল সুন্দর করে মাদুর মিশিয়ে দাও হ্যাঁ বন্ধুরে গাউসুল আজম আব্দুল কাদের জিলানীকে প্রশ্ন করা হয় হুজুর ও হুজুর আপনি আসলেন একলা আমরা কোনো কথা বলি নাই এজন্য বলছে রাস্তা ক্লিয়ার করে দেওয়ার জন্য কণ্ঠ শুনলাম মানুষ তো দেখি নাই আপনারা আওয়াজ করে কোন হুজুর গাউসুল আজম জানার ক্ষমতা আছে না নাই যেজন্য গাউসুল আজম সেজন্য বাগদাদে ওয়ালা যেজন্য গাউসুল আজম সেজন্য বাগদাদে ওয়ালা হায় হায় তার কাঁদে যার চরণ যুগলে মদিনা ওয়ালা বল তার কাঁদে যার চরণ যুগল মদিনা ওয়ালা যেজনে গাউসুল আজম সেজনে বাগদাদে ওয়ালা ঠিক না আবু সালেহ মুসা জঙ্গি ছিলেন যার পিতা বলে খায়ের ফাতেমা ছিলেন যার মাতা দুই জনে ছিলেন আল্লাহ নবীর প্রেমে মাতোয়ারা দুই জনে ছিলেন আল্লাহ নবীর প্রেমে মাতোয়ারা যে জনে গাউসুল বাগদাদে ওয়ালা যে জনে গাউসুল আজম সে জনে বাগদাদে ওয়ালা আয় বড় পীর আব্দুল কাদের জিলানী তোমারি নামের গুণে আগুন হইয়া যায় পানি আয় বড় পীর আব্দুল কাদের ঠিক না জন্ম তোমার জিলানিতে তরিকা হই কাদিয়া আবু সালেহ মুসা জঙ্গি আপনারে হইছে পিতা উম্মুল খায়ের ফাতেমা উম্মুল খায়ের ফাতেমা আপনারে হয় জননী তোমারি নামের গুণে আগুন হইয়া যায় পানি আয় বড় পীর আব্দুল কাদের নদীর পার গেল কোথায় গেল নদীর পার গেল নদীর পারে যাওয়ার পরে কে যেন আসলেন আয়েশা ডাক দিয়ে কয় আব্দুল কাদের দুইটা কথা বলার জন্য তোমার কাছে এসেছি এক নম্বর কথা হলো এখানে তুমি বসে থাকবা দুই নম্বর কথা হলো আমি যতক্ষণ বলবো না এখান থেকে নড়াচড়া করা যাবে না আমি যদি কাউরে বলি দাঁড়াও এটা বড় সহজ যদি বলি অনুমতি না দেওয়ার আগ পর্যন্ত বসতে পারবা না তবে এটা বড় কঠিন এটা তো একদিন পরও হতে পারে দুই দিন পরেও হতে পারে এক সপ্তাহ পরেও হতে পারে এরপরে গাউসুল আজম বলে অসুবিধা নাই আমি এখানে বসে রিয়াজত করব একদিন নয় দুই দিন নয় তিন দিন নয় লোকটা ঝলক দিয়ে পলকে হারিয়ে গেল গাউসুল আজম বলে এত সুন্দর চেহারা কোনদিন দেখি না এত সুন্দর চেহারার মানুষ পন্তবানে তাকায় রয়েছে আবার কখন আসবে জ্বালা জোড়ায় না জ্বালা জোড়ায় না রে কথা কোন ঠিক না ওরে বেতরে লাই গাছে আগুন পানি দিলে নিবে না জ্বালা জোড়ায় না জ্বালা জোড়ায় না রে প্রেম হাসায় প্রেম কাদায় রে
হেলে বাজান জল দিলে নিবে না। বাজান আপনি কি ঘুমে ধরতেছেন? আমি কি অঙ্গাই নামাজ শুরু করছি নাকি? আসলে অঙ্গাই নামাজ শুরু করছি, মাগরিবে করে মাহফিল করছি নবীগঞ্জ, আর একটু আগে করছি কোরআন বাজার, আবার রাতে আবার একটু যায় এক সাইডে যায় একটু ওয়ার্কও করছি। বাজান বাজার কিছু কাজকর্ম করন লাগে। ও বাজি, তাহির হুজুর তো 22 বছর ধরে আপনাদের সাথে সংসার করতেছে। তাহির হুজুর কি 22 বছরের ভিতরে আপনাদের সাথে কোনো কষ্ট দিয়া কথা কইছে? সারা জীবন হাসতে হাসতে মনের মাধুরীতে মিশতে মিশতে আপনাদের মাঝে আমার বিচরণ, এই ভালোবাসার জায়গা থেকে একটি কথা বলবো, আপনারা সুন্নি জামাতটা একসাথে থাকবেন। রাষ্ট্রযন্ত্র আমরা আব্বা ডাকতে বাধ্য হবে। রয়েছের বিচারে জমিন হবে, 90টা বাজার বাংলার হিসাবে জমিন হবে। আল্লাহ শহীদ ফারুকের হিসাব বিচার এই জমিনে হবেই হবে। যদি সুন্নি জনতা ঐক্যবদ্ধ থাকে। আমার ভাইয়েরা, আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে, দেয়ালে পিঠ থেকে গেছে। আমাদের অধিকার আমাদেরকে আদায় করতে হবে। সন্তান না কাঁদলে মা দুধ দেয় না। একটা কথা মনে রাখবেন, আমাদের অধিকার আমাদেরকে আদায় করতে হবে, লড়াই করতে হবে, সংগ্রাম করতে হবে, ঐক্যবদ্ধ অবস্থান জানান দিতে হবে। এই রাষ্ট্রযন্ত্র আহলে সুন্নাত ওয়াল জামাত 65% সুন্নিদেরকে মাইনাস ফর্মুলায় রেখে ওপেনে গোপনে চক্রান্ত করে এই দেশের সার্বভৌমত্বকে বিনষ্ট করার জন্য যারা 65% সুন্নি জনতাকে মাইনাস করে বৈষম্য সৃষ্টি করেছে, এই বৈষম্যের দেয়াল ভেঙে টুকরা টুকরা করে দিতে হবে। সেই আন্দোলন ইনশাআল্লাহ মাধবপুর চুনারঘাট থেকে শুরু হবে। মাধবপুর চুনারঘাটের 20 বাষ্প ইমানি চেতনার আওয়াজ সারা বাংলাদেশে প্রকম্পিত হবে। বাতিল অপশক্তির দুর্গে আগুন ধরবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমরা আল্লাহর ওলির প্রেমিক, কথা বলেন ঠিক কিনা? আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, নিরার বিচ্ছিন্ন থাকবো না। যুবক ভাইরা, ডাক দিলে কি পাওয়া যাবে? হাত তুলে বলো, ডাক দিলে পাওয়া যাবে? আমার কি আপনাদের কাছে সম্মানের অভাব আছে? আপনার আমার পক্ষ থেকে আপনাদেরকে ভালোবাসার কি কোনো গ্যাপ আছে? এরপরে এত চিল্লাই কেন? এরপরে আমরা অনেক স্বপ্ন দেখি কেন? একটা মাত্র কারণে, আপনার দরবারে যে মুরিদ থাকে 1 লক্ষ, নট কাউন্ট। অনেক দরবারে মুরিদ 1 কোটি, নট অ্যালাউড। অনেক দরবারে 10 লক্ষ, নট অ্যালাউড। হয় কেন? রাষ্ট্রযন্ত্র কাউন্ট করে না। রাষ্ট্রযন্ত্র কাউন্ট করে কাদেরকে? দল আছে, কর্মী নাই, কিন্তু বড় বড় চাপাবাজি করতে পারে। রাষ্ট্রযন্ত্র তাদেরকে নিয়ে এই দেশের সাধারণ মানুষদেরকে ধোঁকা দেয়। এই জন্য আমাদের সকলকে ওই প্ল্যাটফর্মে অবস্থান নিতে হবে, ওই জায়গায় আমাদেরকে যেতে হবে। এই জন্য আর খানকাই বসে থাকার দরকার নাই। আমার কিন্তু অনেক মাহফিল জানুয়ারি, ফেব্রুয়ারি, পুরা 26 সাল তো মাঝখান থেকে 1 মাস বাকি, 9 মাস লেখা। ফেব্রুয়ারির 12 তারিখ পর্যন্ত আমার প্রায় 190টা মাহফিল। এই আড়াই মাস লেখা আছে, এখনো লেখা আছে। এই মাহফিলগুলো আমাকে আপনারা যেভাবে স্লোগান দিচ্ছেন, সমর্থন দিচ্ছেন, মাধবপুরের মানুষ কেন্দ্র জোটের কাছে যেভাবে আমাকে চাচ্ছেন, জোট আমাকে এখানে দেওয়ার জন্য যে পরিকল্পনা হয়তো গ্রহণ করছেন, আমিও আপনাদের যে প্রেমের ফাঁদে, আমিও আপনাদের ভালোবাসার বন্ধনে যেভাবে আবদ্ধ হতে চলেছি, এটা কিন্তু সম্পদের জোরে না, এটা মদিনাওয়ালা প্রেমের জোরে। এটা অনেক শক্তি,
এটার অনেক শক্তি। কথা বলে ঠিক না? আমার ভাইয়ের আমার আস্তে প্লিজ কথাগুলো বোঝার চেষ্টা করবেন, কথা বোঝার চেষ্টা করবেন। আমরা কি দুই না এক? আমি একটু রাগ করলে, আমি একটু চেতনা দিয়ে কথা বললে মাঠ গরম হয়ে যায়। আমি কখনো নরম কখনো গরম। আমার চোখের বাসাকে শাসন আছে। খুব সহজে যত আপনি যাই হন না কেন, আমি যখন আপনাকে হাসি আপনি হাসেন, আমি কাঁদলে মাথা কাঁদে। চেতনা জাগলে চেতনা নিয়ে কথা বলে উদ্বেলিত হয়। এটা নাম ইসলাম। এটার নাম কি? ইসলাম কখনো খানকায় তসবিহ জপবে, আবার ঠিক ওই ধার্মিকের হাতে প্রয়োজনে তলোয়ার উঠবে। তবে কথায় আমরা দুই থাকবো, এক থাকবেন। আমি কি বলছি? মাধবপুর চুনারঘাটের ইমানি আওয়াজ সারা বাংলাদেশে প্রভাব পড়বে ইনশাআল্লাহ। এই জন্য মাধবপুর এবং চুনারঘাটবাসীর অনেক দায়িত্ব আছে না নাই? এটা কি দুনিয়াবি লোভের জন্য? অনেকে বলবেন যে দুনিয়াবি লোভ, সিয়ার তারিফতেরা ফ্রি পাই। লক্ষ লক্ষ লোক আমাদের কথা শুনে, কিন্তু চেষ্টা করতেছি সুন্নি জামাতের উপর যে একটা চক্রান্ত হচ্ছে গোপনীয় ভাবে, এটা আমি দেখতেছি। তার বাস্তব প্রমাণ 90টা মাজার ভাঙা, 14 দিন পরে কবর থেকে লাশ তুলে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা। এক অসভ্য জাতি এই দেশের ভিতরে আবির্ভাব হয়েছে, এক বর্বর জাতি এই দেশে আবির্ভাব হয়েছে। প্রকাশ্য অন্যায় করার পরও এদেরকে অপরাধী বলা যায় না। বাড়ি ঘুরে জান্নাতে টিকিট দিয়েছে। কবর বিলে প্রশ্ন করব, তোমার মার্কা তোমার দুনিয়াতে দলের নাম কি? হাসর মাঠে উঠলে মানে জিজ্ঞাসা তোমার ফতি আছে। এটা জুতার ব্যবসা বহুত ভালো, কিন্তু ধর্ম ব্যবসায়ীরা বড় ভয়ঙ্কর। এতদিন আসেন লঙ্গি আছে, চা খাইছে, কফি খাইছে, এখন কোথায় বাইরে টিকিট ব্যস্ত আছে। লোক নাই 5 জন 10 একটা আওয়াজ মারে, সালাকি কইরা ক্ষমতা নন যাইব, বাটফারি কইরা মাঠে আসো, ওপেন বাক্স ফালাও। এই যে আদমশুমারি করো। আমি চ্যালেঞ্জ করলাম, এই দেশে আদমশুমারি করা হলে এই দেশের সুন্নিদের সংখ্যাই বেশি হবে। এরপর আমাদের ইয়া নাই কেন? এরপর আমাদের অবস্থান নাই কেন? ঐক্য এবং রাষ্ট্রযন্ত্রের গুরুত্বপূর্ণ জায়গায় আমরা না যাওয়ার কারণে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এবারে লড়াইটা হবে আমাদের অস্তিত্বকে টিকে রাখার লড়াই। আর এই অস্তিত্বটাই হলো সবচাইতে এই দেশের জন্য, দেশের মানুষের জন্য গুরুত্বপূর্ণ। কথা বলেন ঠিক কিনা? পাইলে নিরালাহি গো নবী, পাইলে নিরালাহি গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, চরণের ধুলি মাখিব গায়ে। পাইলে নিরালাহি গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই। কঠিন হাসরের দিনে কত রবে নবী বিনে, বলো কঠিন কত রবে নবী বিনে। দয়া করে তাই গো নবী হাসরের বেলায়, বলো না দয়া। সবাই পাইলে নিরালাহি গো নবী, জোরে পাইলে নিরা। দুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখিব গায়ে। পাইলে নিরালাহি গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাহি গো নবী, পাইলে নিরালাই। একদিন স্বপ্নে দেখলে যারে, সব গুনাহ জড়িয়া পড়ে, বলো একদিন স্বপ্নে সব গুনাহ জড়িয়া
মরণের বেলায় বলো না দয়া আই পাইলে নিরালাই গো নবী লাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই দুই কদমে চুমু খাবো চরণ দোল মাগ মাগায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই নিরালাই মানে মোরা কাবাই কথা কোন ঠিক কিনা ও বন্ধুরি ও যুবকের দল গাউসে পাক যে চলক দিয়ে পলক মারলো পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও সুবহানাল্লাহ ও গো আর জি আমার এই জীবনে একবার দেখা দাও হাবিবি ইয়া রাসূলুল্লাহ হাবিবি ইয়া হাবিবাল্লাহ ঠিক না মোহব্বত একদিন চলে গেছে লোকের খবর নাই এক মাস চলে গেছে লোকটার খবর নাই 6 মাস চলে গেছে খবর নাই বলছে তুমি পয়সা থাকবা আমার হুকুম ছাড়া যাইতে পারবা না গাউসুল আজম আব্দুল কাদের জিলানী একটা বছর পার হয়ে গেল কিন্তু লোকটা আর আসে নাই এখন প্রশ্ন করবেন হুজুর গাউসে পাক এখানে কোনো খাবার নিয়ে যায় নাই একটা বছর তিনি সেই উপত্যকার মধ্যে কি খাইয়া কাটাইলো ও বন্ধুরে ও বাবা এবার গাউসুল আজম কি খাইয়া কাটাইছে জানেন না শুধুমাত্র পানি পান করছে আর শুধুমাত্র গাছের লতা পাতা খাইয়া একটা বছর কাটাইয়া দিয়েছে কিন্তু লোকটা আসে নাই এবার তৃতীয় বছর কাটাইয়া দিল এখন বলবেন হুজুর দ্বিতীয় বছর কি খেয়েছে গাউসুল আজম বাড়ি খাবার ডিলিট করে দিয়েছে শুধুমাত্র পানি পান করে কাটাইয়া দিয়েছে এখন 2 বছর চলে গেল 3 বছর হয়ে গেছে কিন্তু গাউসুল আজম আব্দুল কাদের জিলানী এখন দ্বিতীয় বছরে কি করছে জানেন না তিনি শুধুমাত্র পানি পান করেছে আর শুধুমাত্র তাই নয় আরামের ঘুম হারাম করে ফেলেছে চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না ও বাবারা এখন প্রশ্ন হলো হুজুর 3 বছর গাউসে পাক একটা হুকুমের আশায় কাটাইছে মুর্শিদের নামটি ধরো নিজের ঈমান ওজন করো বিসমিল্লাহকে চাপা রাখো হৃৎপিণ্ডের ভিতরে বেলায় তেলাওয়াত দিছে তো বাজার এইজন্য মুর্শিদ কিছু না বলে মানে সালে বলে না এইজন্য কইয়া দিয়া যায় মুর্শিদের নামটি ধরো নিজের ঈমান ওজন করো বিসমিল্লাহকে চাপা রাখো হৃৎপিণ্ডের ভিতরে 2 চক্কর পানি দিয়া যাই কি বাবা তাড়ি ওরে সাথে সাথে মন মহাজন সাথে সাথে মন মহাজন কি না হইতে পারে চলো মুর্শিদের দরবারে একটা জবান বন্ধ রাখবেন না মোহাম্মদে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ বিশ্বাসে ভক্তি থাকিলে মুক্তি কে জানে কার ভাগ্যে হয় কয় বছর বাজান 3 বছর মনোযোগ বাজান কাছে বসেন না বাজান এটা মনোযোগ বুঝে না নতুন মারহাবা গান রাস্তা কথা শেষ করে নিন দেওম তো মারো কি মরতা হতা শুনলে এবার একসাথে আসেনি রে বলন্ডি নাস্তা দিতে পারবি না মোমবাতি নিচে জ্বলতে নিঃশেষ হয়ে যায় কিন্তু মোমবাতি আরেকজনকে আলোকিত করে কথা বলেন ঠিক না বেঠি এই নবীর প্রেমিকরা প্রয়োজনে সুন্নিয়তকে প্রতিষ্ঠা করতে যায় ঘাম ঝরাবে রক্ত ঝরাবে এরপরও এই সমাজে শান্তির নিকেতন বানাবে কথা বলেন ঠিক না আমার ভাইরা আমি বলতে চেয়েছিলাম বিশ্বাসে ভক্তি থাকিলে মুক্তি কে জানে কার ভাগ্যে হয় মুর্শিদের দরবার ভক্তির কাবাগর জান্নাতের হাওয়া সেটাই বয়ে যায় বিশ্বাসে ভক্তি থাকিলে মুক্তি কে জানে কার ভাগ্যে হয় মুর্শিদের দরবারে যাইয়া নত শিরে দাঁড়াইয়া খাওয়াইয়া থাকো
মুর্শিদে দরবারে যায়া নত শিরে দাঁড়াইয়া খাড়াইয়া থাকো তার হুকুমের আশাই দিলে সে ইজাজত বসিও আদরের সাথে রহমত আসবে সেই জায়গায় বিশ্বাসে ভক্তি থাকিলে মুক্তি কে জানে কার ভাগ্যে হয় ঠিক না লড়া যাবে কয় বছর প্রথম কি খাইছে পানি আর লতা পাতা প্রথম কি খাইছে আর পরের বছর ভারী খাবার ডিলে আর কি খাইছে পানি আর তৃতীয় বছর ঘুম ডিলে শুধু পানি 3 বছর যাওয়ার পরে ওই প্রেমিক আয়েশা দাঁড়ায় আব্দুল কাদের উপত্যকা শেষ করছে এবার তুমি জঙ্গলে যাও সূরা কন্যা সুবহানাল্লাহ জঙ্গলে মঙ্গল আছে না নাই আর জোরে কোন জঙ্গলে মঙ্গল আছে না নাই বলেন নিয়ামত দেওয়ার মালিক কে আর বড় করে বলে নিয়ামত দেওয়ার মালিক কে এই নিয়ামত আমরা চাই কি চাই না নিয়ামত যদি পেতে হয় নিয়ামত যদি পেতে হয় কিছু কর্ম দরকার আছে না নাই গাঞ্জা খাইলে কি নিয়ামত পাওয়া যাবে বাবা খাইলে ইয়াবা খাইলে ফ্যান্সি খাইলে সুদ খাইলে ঘুষ খাইলে চুরি করলে ডাকাতি করলে ইয়াবা খাইলে ফ্যান্সি গাঞ্জা খাইলে তাইলে বোঝা গেল নিয়ামত পাইতে গেলে হারাম খাওয়া যাবে আর আল্লাহ আপনাদের সকলকে বোঝার তৌফিক দান করুন বাইরে শেষ ওয়াজ এই আপনি একটু আরাম করে বসলে আপনি অনেক আরাম পাবেন মারহাবা জোরে বল আর জোরে বল মারহাবা রায়হানকে ঘুমাইতে যান না সারা রাত সাথে মাহফিল করতে ক্লান্ত আমি তো এইটা 3টা টিপস চলতেছে কয়টা মাজান কয়টা 3টা ওই রাত 3টার পরে 3টা লইছি কিন্তু আয়া দেখতাছি মনে সকাল ফজর আজান দিছে না এটা মাগরিবের টাইম হইছে একটা শহর মধ্যে ঘুম নাই একটা শহর মধ্যে কি নাই ঘুম নাই জেনারেল শিক্ষায় ছেলে কি কোনো হাফেজা মেয়ে কি বিয়ে করতে পারবে কি বলো এটা সুবর্ণ অফার ও কি বলে জেনারেল শিক্ষায় ছেলে কি কোনো হাফেজা মেয়ে কি বিয়ে করতে পারবে অফ কোর্স ওই ছেলের জন্য সৌভাগ্য কথা বলেন ঠিক কি না আল্লাহ যেন এমন একটা যুগল কি মিলিয়ে দেয় বলেন আমিন আমাকে না অন্যকে মারহাবা আল্লাহ কবুল করুন আর যখন আমিন কোন আজকে তো জিকির হইতো ইনশাআল্লাহ হইতো না বললাম এখন না আরেকটু পরে বাজি আগে নিশিরাতে কারবাসি বাজাইব না আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক আমিন কোন দরবার আইলে যদি লাস্টে জিকিরের কোড না হয় এটা বাজার শান্তি লাগে না কথা কোন ঠিক কি না আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করে আমিন কোন আর যারা আমিন জঙ্গলে মঙ্গল আছে না নাই এই ছেলে কথা জঙ্গলে মঙ্গল আছে না নাই এইজন্য গাউসুল আজম আব্দুল কাদের জিলানীকে যিনি বলছেন তুমি বসো আমার অনুমতি ছাড়া যাইতে পারবে না 3 বছর পরে লোকটা আইছে এই লোকটা হলো হযরত খিজির আলাইহিস সালাম সুবহানাল্লাহ ওর নাম কি খিজির আলাইহিস সালাম যিনি কি উপরে থেকে পানি নিছে কথা কয় তোরা ফুলা বল তো পানিতে গেলে স্টার্ট মেরে দেস আল্লাহর রাস্তায় কি আমরা করিস না আসলে এই ঘরে পানিতে প্রস্রাব করা কবিরা গুনাহ এবং আরেকটা তোমার স্মৃতি শক্তি কমে যাবে তো এইজন্য আজকে থেকে ওয়াদা আমরা পানিতে প্রস্রাব করব ঠিক আছে তো ইনশাআল্লাহ কেন একদিন মৃত্যুবরণ করতে হবে যাওয়ার আগে শুদ্ধ হয়ে যাওয়া লাগবে কথা কোন ঠিক কিনা কও আমার মরণে কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ বাকি আমার মরণে
আমি জানিলাম না গো আল্লাহ মরণে কত দিন বাকি আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দরি আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দরি তখন আমার মনা ভাই করবানো কালো কি আমি জানিলাম না গো আল্লাহ দিন বাকি আমার মরণে কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণে দিন বাকি আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ কত দিন বাকি আমার মরণে কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণে কত দিন বাকি আমার মরণে কত দিন বাকি আমি ও আল্লাহ রাই কইলে ডরাই রাতে পাইলে ডর বয়স কোনি বুইলা যায় ঠিক কি না পেটে বেদনা হইলে আল্লাহর কাছে বেটা হেও পেটটা বালিতে কোন জায়গা রাত্রে হলো যেমন ডরা লাইটে বাইরে দিনের বেলা ও আল্লাহ রাই কইলে ডরাই রাত পোহাইলে ডর বয়স কোনি বুইলা যায় দিন রাইতে তোমার বান্দা ফলবে যেন পাই দিন রাইতে তোমার বান্দা ফলবে যেন পাই আল্লাহ রাই কইলে ডরাই রাত পোহাইলে ডর বয়স কোনি বুইলা যায় আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কি সাধ্য যখন কখন উইরা যাইতে লক্ষ্মীপুরবাসী বাধ্য ঠিক কিনা আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কি সাধ্য যখন কখন উইরা যাইতে এই তাহিরি বাধ্য সব ক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা গায় আল্লাহ রাই কইলে ডরাই রাতে বহাইলে ডর বয়স কোলি হইলা Allah 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 pagla mori degna bela robulu chahiya Allah বেলা গেল সন্ধ্যা হইল বেলা গেল সন্ধ্যা হইল পার হবি তুই কি দিয়া দেখে না বেলা ডুবুলু চাহিয়া মাশাআল্লাহ মুর্শিদ মুর্শিদ কইরা ঘুমাসে না নয়নে আমারে ভুলিব মুর্শিদকে মনে মাশাআল্লাহ মুর্শিদ মুর্শিদ কইরা ঘুমাসে
সে না দয়ালে আমার বলি বাগ মুর্শিদ কে মনে মাশাআল্লাহ আমি মুর্শিদ মুর্শিদ কইরা আমার গুলমান সে না দয়ালে আমার ভুলি বাগ মুর্শিদ কে মনে মাশাআল্লাহ আমি তোমায় ভালোবাসি পাগলের মতো যত কাঁদাও কাঁদিব আমি জুলুমের মতো মাশাআল্লাহ দূরে যদি রাখো গেলালি যাইব তাহিরি কারদারে আমার ভুলি মুর্শিদ কে মনে মাশাআল্লাহ আমার পুরা জঙ্গল দেখাই কারে গো দয়াল জারে পুরা দেখে না আমি কারে জানাই কারে বুঝাই মনে বেদনা মাশাআল্লাহ মন দিলাম প্রাণ দিলাম গো দয়াল দিলাম আমি সব দিয়া তোর মন পাইলাম না আর কি আছে জানা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ দয়া মুর্শিদ তুমি আমার হইলো কাঙ্গারি মাশাআল্লাহ দেখায়া রূপে মনে কইরাস উদাসী তোরে আমি কত ভালোবাসি মাশাআল্লাহ এই বাইরে বাইরে ধরো দয়াল মুর্শিদ তুমি আমার হইও কাঙ্গারি মাশাআল্লাহ নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে আমার জীবন ধন্য হইতো নবীরে পাইলে মাশাআল্লাহ জিকিরটা বাড়ান আমার জীবন ধন্য হইতো নবীরে পাইলে মাশাআল্লাহ ওয়াসআল করনি জোবা পাইলো নূর নবীর প্রেমে ওয়াসআল করনি জোবা পাইলো নূর নবীর প্রেমে আমি পাগল কিছু চাই না চাই যে তোমার মাশাআল্লাহ আল্লাহ ওয়াসআল মানসুর হাল্লাস পাগল ছিল মাওলার প্রেমেতে ওই পাগলের কত পাগল বানায় মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ পাগলে নিরালাই ডুবি পাইলে নিরালা আই পাইলে নিরালাই ডুবি পাইলে নিরালা তুই কদমে চুমু খাবো তুই কদমে
চরণে ধুলি মাখিব গাই পাইলে রাম লাইগো নবী পাইলে রাম লাইগো আল্লাহ তুমি আল্লাহ তুমি নবীর পাগল হইয়া আসলাম মাহফিলে আমার জীবন ধন্য হইতো নবীকে পেলে ইয়া নবী সালাম